প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলেছি এক নতুন ভিডিও নিয়ে। আমি একটু বেলা করে আমি শস্য বিয়ে গিয়েছিলাম। শস্য বিয়ে যে আমি কিছু পাতা ভেঙে নিয়েছি। পাতা ভেঙে নিয়ে আমি সেই পাতাগুলো বস্তায় ভরে আমি বাড়িতে নিয়ে এলাম। বাড়ি নিয়ে এসে সেগুলো কেটে নেবো। কেটে নিয়ে আমি ছাগলগুলোকে দিয়ে দেবো। ছাগলে খাবে। খাবার নেই সকালবেলায় আজকে। আমার ছাগলটা গাভিন আছে। গাভিন ছাগলের শীতকালের যত্ন কিভাবে করি সেটা তোমাদেরকে বলবো। শীতকালে গাভিন ছাগলের যত্ন বিশেষভাবে নেওয়া খুবই জরুরি। এই সময় সঠিক খাবার ও পরিচর্যা না হলে মা ছাগলে দুর্বল হয়ে পড়ে এবং বাচ্চার ক্ষতি হতে পারে বা পুষ্টিকর হয় না, বাচ্চা এতে কমজোরি হয়ে যায়। তারপরে শীতকালে খাবারের তালিকা যেমন কাঁচা ঘাস যেমন সবচেয়ে ভালো, যেমন নিপিয়ার ঘাস, জব, তারপরে তোমার হচ্ছে যে শুকনো খাবার থাকে যে খড় ভালোভাবে শুকনো, তারপরে যদি কারো যদি ভুসি বা গমের ভুসি থাকে সেগুলোকে ঠান্ডা কমাতে সাহায্য করে। যাদের আছে তাদের জন্য, আর যাদের নেই তাদের দেওয়ার দরকার নেই। আমি যেমন আমার নেই, আমি ছাগলকে এইসব ব্যবহার করি না। তারপরে দানাদার খাবার আমি ব্যবহার করি না, রাত ছাগলকে আমি দিই না, কোনোদিনও দিইনি আজ পর্যন্ত। কিন্তু আমার ছাগল যথেষ্ট আল্লাহ দোয়াতে খুব ভালোই আমার পুষ্টিকরই হয়। তারপর তোমার যেমন সবজি ও গাছের পাতা খাওয়াই আমি। যেমন কিছু কিছু গাছের পাতা তোমরা খাওয়াবে না, যেমন ডুমুরের ফল বা পাতা বেশি খাওয়াবে না। পচা বা ভেজা খাবার দিবে না ছাগলকে, এতে ঠান্ডা লাগার ভয় থাকতে পারে। তারপরে পানি একটা পরিষ্কার পাত্রে তুমি সারাদিন একটা জায়গাতে বা বালতিতে পানি রেখে দেবা, এতে ছাগল ইচ্ছা মতো পানি পান করবে। শীতকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ছাগলের ঘরের ভিতরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মাচাটা সবসময় ছাগলের মাচা যদি না থাকে সেই মাচাটা আপনারা খুব ইমিডিয়েটলি করবেন। কারণ হচ্ছে মাচা যদি না থাকে তো ছাগল যে মুতে বা লাদে, সেই লাদের উপর দাঁড়িয়ে থাকবে বা বসে থাকলে এতে ছাগলের খুরিয়া, ঠান্ডা, সর্দি, অনেক বিভিন্ন রকমের রোগ হতে পারে। যেমন আমি যেমন মাচারা ছিল না তখন আমি আপনাদেরকে বারবার প্রতিটা ভিডিওতে আমি একই কথাই বলি, ছাগলের এই জিনিসটা মাচারা খুব ভাইরাল জিনিস। তারপরে আমি চারিদিক বস্তা ছিঁড়া দিয়ে চারিদিক ঘিরিয়ে দিবেন, এতে বাতাসটা যাতে প্রবেশ না করতে পারে। ছাগলকে ভেজা মেঝেতে রাখবেন না। তারপর ভোরে কুয়াশার মধ্যে তাড়াতাড়ি ছাগল ছাড়বেন না, একটু দেরি করে ছাড়বেন। তারপর দাঁত ছাগল যদি অনেক করা থাকে, যদি মারামারি করে, সেখান থেকে গাভিন যে ছাগল থাকবে তাকে একটু সরিয়ে দেবেন, আলাদা রাখার চেষ্টা করবেন। বা বাচ্চা ছাগল যদি গাভিন থাকে তাকে আলাদা করে রাখার চেষ্টা করবেন, কেন এতে মারামারি করলে বাচ্চা মারা যাওয়ার চান্স থাকে। পেটে যদি মারে তো বাচ্চা যদি মাথায় বা আঘাত লাগে তাহলে বাচ্চাটা স্পটে মারা যেতে পারে পেটের ভিতরে। এরকম আমাদের অনেক হয়েছে, তাই আমি বললাম আপনাদেরকে। আবার দাঁত ছাগলকে বেশি দৌড়ঝাঁপ করাবেন না, ওকে ওর মতন স্থায়ীভাবে একটা জায়গাতে ঘেরা থাকবে সেখানে ভরে দিবেন। তাকে এক টাইম বাই করবেন, বাই করে একবার চলাফেরা করে নেবেন, বেশি হাঁটাচলা করানোর দরকার নেই। এবার ওষুধের কথাই বলি, গাভিন ছাগলকে কোনোদিনও চট করে ইনজেকশন বা কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াবেন না। যদি জ্বর, পাতলা পায়খানা বা খাওয়া কমে যায় এরকম ভাবে যদি কেউ হয়, বা নতুন যারা খামারি ভাই তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিজে কোনো উস্তাদি করতে যাবেন না। এই উস্তাদি করার ফলে গাভিন ছাগলের দাঁত ছা দুটোই মারা যেতে পারে, বা গাভিন ছাগলের বাচ্চাগুলো নষ্ট হয়ে যেতে পারে। এবং যে এরকম যেমন আমার এতেই হয়েছিল, যেমন আমি একদিন 1 মাসের বাচ্চা, 1 থেকে 1.5 মাসের গাভিন ছাগল, তাকে আমি ওষুধ খাই দিয়েছিলাম, ও কিছু হবে না বলে তার বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিল। সেই ছাগলটা ঝিম ধরে বসেছিল, তারপরে তোমার খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, এরকমের জন্য আমি ওষুধ খাইয়েছিলাম। তো 1 থেকে 1.5 মাসের বাচ্চা ছিল, বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছিল। প্রথম মাস থেকে পঞ্চম মাস পর্যন্ত কোনো ওষুধ আপনারা অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াবেন না। যদি কোনো ওইসব অসুবিধা হয় তো আপনারা পশু চিকিৎসায় নিয়ে যেয়ে ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। ওনারাই ভালো করে আপনাকে পরামর্শ করে বলে দিবে কি হবে না, কি করতে হবে না করতে হবে। প্রচন্ড ঠান্ডা, তার জন্য বেলা থাকতে ছাগল মুরগিগুলোকে সব ভরে দিলাম।